প্রথম দিনে লিটন দাসের মাস্টার ক্লাস ইনিংসের পর দ্বিতীয় দিনে সিলেট টেস্ট নিজেদের কন্ট্রোলে নেওয়ার দায়িত্বটা পড়ে বোলারদের কাঁধে। আর খেলা শুরুর দ্বিতীয় ওভারেই ফলাফল এনে দেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করেন আব্দুল্লাহ ফজল, ফলে বল তার ব্যাটের কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে। ডাইভ দিয়ে সেই বল নিজের বিশ্বস্ত গ্লাভস বন্দি করে নেন লিটন কুমার দাস। স্কোরবোর্ডে পাকিস্তানের 22 রানেই বাংলাদেশ পেয়ে যায় প্রথম উইকেটের দেখা। দিনের খেলা শুরুর আধা ঘন্টার মাঝেই আসে দ্বিতীয় উইকেটও, সেটাও তাসকিনেরই শিকার। এবার কেটেছেন আরেক পাক ওপেনারের টিকিট। লেট সুইং করা বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন ঢাকা টেস্টের সেঞ্চুরিয়ান আজান আওয়াইজ, কিন্তু বল ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ ওঠে শর্ট লেগে। মুমিনুল হক নেন সহজ একটা ক্যাচ, তাতেই 23 রানে 2 উইকেট পায় টাইগাররা। দিনের 17তম ওভারে প্রথমবার স্পিন আনা হয় অ্যাটাকে, আর ক্যাপ্টেন শান্তর এমন সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মেহেদী মিরাজ সময় নেন মাত্র 1 বল। নিজের করা দ্বিতীয় বলে সাতঘরে পাঠান পাক ক্যাপ্টেন শান মাসুদকে। অফ স্টাম্পের বাইরের বল কাভারে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন মাসুদ। শর্ট কাভারে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার নাইম হাসান। সফট ডিসমিসাল হয়ে হতবাক পাকিস্তান অধিনায়ক। এমন শট খেলার জন্য যেন নিজেকেই বিশ্বাস করতে পারছেন না তিনি। যাই হোক, মিরাজের উইকেটে ভেঙেছে বাবর মাসুদ জুটির প্রতিরোধ। 61 রানে পড়েছে পাকিস্তানের তৃতীয় উইকেট।